ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস বেজিং কর্তৃক আয়োজিত এই মহতী অনুষ্ঠানে সম্মানিত সুধীবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজ 5ই আগস্ট। এই দিনটা সারা বিশ্বে 5ই আগস্ট হিসাবেই পরিচিত হলে আমাদের কাছে এটির আরেকটি অন্য পরিচয় আছে। 36শে জুলাই ঐতিহাসিক গণহত্যা দিবস। আজ ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস। আজ ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবসের প্রথম বর্ষ। 2024 সালে জুলাই আগস্ট এর গণ অভ্যুত্থানের দিনগুলোতে শত শত শহীদের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। সেই সব শহীদদের রক্তের মহিমায় রঞ্জিত হয়েছে আমাদের ইতিহাসের এক নতুন অধ্যায়, নতুন মাইল ফলক। বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি গণ অভ্যুত্থানের সকল শহীদদেরকে, যারা তাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমাদের উপহার দিয়ে গেছেন একটি নতুন বাংলাদেশ। কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি তাদেরকে, যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, নানাভাবে ত্যাগ স্বীকার করেছেন। আপনারা সবাই জানেন, গত বছরের জুলাই মাসের প্রারম্ভে বৈষম্য বিরোধী যে আন্দোলন শুরু হয় ক্রমেই ব্যাপক বিস্তার লাভ করে 16ই জুলাই রংপুরের আবু সাইদ ও চট্টগ্রামের ওয়াসিমের শহীদ হওয়ার মধ্য দিয়ে। বিশেষ করে 2 হাত ছড়িয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে থাকা শহীদ আবু সাইদ দাবানলের মতো ছড়িয়ে পড়েন দেশ ও দেশের বাইরে মুক্তিকামী মানুষের শিরা উপশিরায়। কাকতালীয়ভাবে ঠিক আগের দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শিক্ষক শামসুজ্জোহাকে স্মরণ করে শহীদ আবু সাইদ লিখেছিলেন, স্যার, এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার। আপনি আপনার সমসাময়িক সময়ে যারা ছিল তারা তো সবাই মরে গেছে, কিন্তু আপনি মরেও অমর। আপনার সমাধি আমাদের প্রেরণা, আপনার চেতনায় আমরা উদ্ভাসিত। অন্তত একজন শামসুজ্জোহা হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের, সম্মানের এবং গৌরবের। জীবিত আবু সাইদের চেয়ে মৃত আবু সাইদ গণ আন্দোলনের আইকন হয়ে উঠলেন। দেশ জুড়ে প্রতিটি আন্দোলনরত শিক্ষার্থীরা, শ্রমজীবী মানুষরা এক একজন আবু সাইদ হয়ে উঠলেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে যোগ দিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সময়ের ছাত্রছাত্রীরা, মাদ্রাসার ছাত্ররা, শ্রমজীবী মানুষেরা, মা বোনেরা, শিক্ষকরা, আইনজীবীরা, রাজনীতিক ও সাংস্কৃতিক কর্মীরা এবং সর্বোপরি প্রবাসীরা। প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন কর্মসূচি ঘোষণা করল। প্রতিবাদ করতে গিয়ে মধ্যপ্রাচ্যের অগণিত শ্রমিক ভাইয়েরা আরো আন্দোলন করবেন। অবশ্যম্ভাবীভাবে গত বছর ঠিক আজকের দিনেই গণ অভ্যুত্থানের মধ্যে পরিবর্তন হলো স্বৈরাচারী সরকারের। তৈরি হলো একটি নতুন অধ্যায়, নতুন ইতিহাস। এটি কেবল একটি সরকারের পতনের দিন নয়, বরং এটি নাগরিক চেতনার নবজন্ম এবং সামাজিক রাজনৈতিক পুনর্জাগরণ, যা আমাদেরকে আমাদের অধিকার ও রাষ্ট্র সম্পর্কে নতুন করে ভাবতে শেখায়। ইতিহাসে এমন কিছু সময় আসে যা কেবলই একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং হয়ে ওঠে একটি জাতির আত্মপরিচয়ের উন্মেষ, গণতন্ত্রের পুনর্জাগরণ এবং নতুন ভবিষ্যতের যাত্রাপথ। 2024 সালে গণ অভ্যুত্থান তেমনই একটা সময়, যখন একটি শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ গণ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ নিজেকে নতুনভাবে সংজ্ঞায়িত করে এবং বিশ্বের কাছে নিজেকে নতুনভাবে তুলে ধরে। এটি ছিল বাংলাদেশের জনগণের, বিশেষ করে তরুণ প্রজন্মের একটি সাহসী অভিব্যক্তি, একটি গণতান্ত্রিক ব্যবস্থা, জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো এবং সর্বোপরি একটি জনপ্রতিনিধিত্বশীল
নেতৃত্ব পাওয়ার প্রত্যাশা থেকে। আমাদের সেই সব শহীদের কথা অবশ্যই স্মরণ করতে হবে যারা সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে স্বাধীন মত প্রকাশের অধিকার, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এবং ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতার পথ আমাদের সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বিশ্ববাসীর কাছে ভীষণভাবে সমাদৃত একজন প্রজ্ঞাবান ও দূরদর্শী মানুষ। দেশের এক সংকটকালীন সময়ে দায়িত্ব গ্রহণ করে তিনি আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে সংস্কার কার্যক্রম সমূহ অনেকখানি এগিয়েছে। একটি টেকসই রাজনৈতিক সমাধানের পাশাপাশি অবাধ ও নিরপেক্ষ অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। এখন আমি আমাদের প্রবাসী সম্প্রদায়ের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই। আপনারা সবসময় দেশের সংকট মুহূর্তে আশার বাতিঘর হয়ে দাঁড়িয়েছে। এই গণঅভ্যুত্থান আপনাদেরও ছিল। আপনাদের উদ্বেগ, আকাঙ্ক্ষা এবং ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল তাতে। জুলাই গণঅভ্যুত্থান আমাদের সবার জন্য একটি চলমান প্রেরণা। আমাদের নিশ্চিত করতে হবে এই গণ আন্দোলনের অর্জনগুলো যেন রক্ষা পায় এবং বিকশিত হয়। চীন আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু দেশ। আমরা বর্তমানে দু দেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপন করছি। বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের স্বার্থে আমাদেরকে যার যার অবস্থান থেকে এই গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। পরিশেষে আজ আমাদের অঙ্গীকার হোক, আমরা সবাই মিলে বাংলাদেশের এই নবযাত্রাকে রক্ষা করব, এগিয়ে নিব। আমরা মানবিক বাংলাদেশ, অংশগ্রহণমূলক বাংলাদেশ এবং মূল্যবোধ ভিত্তিক বাংলাদেশের দিকে এগিয়ে যাব। আমাদের তরুণ প্রজন্মের মধ্যে রয়েছে অসীম সম্ভাবনা। আমরা যেন শুধু কাগজে কলমে নয়, কাজের মাধ্যমে প্রমাণ করি আমরা একটা নতুন বাংলাদেশের প্রতিনিধি, যে বাংলাদেশ সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং উন্নয়ন ও মর্যাদার পথে একনিষ্ঠ। আমাদের এখন প্রয়োজন জাতীয় ঐক্যের পুনর্গঠন, গণতন্ত্রের বিকাশ এবং মানবিক মূল্যবোধের জাগরণ। এমন একটি বাংলাদেশ যেখানে ন্যায়, গণতন্ত্র এবং মানুষের অধিকার সর্বোচ্চ অগ্রাধিকার পায়। সবাইকে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।